প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা টিডিএস টেস্ট করব জলের। স্যার, এই টেস্টটার নাম কি বলে? টিডিএস টেস্ট। টিডিএস টেস্ট। এই টেস্টটা করলে আমরা কি বুঝবো? এই টেস্টটা করলে আমরা বেসিক্যালি সাধারণত আমরা বুঝবো যে জলের মধ্যে কতটা ব্যাকটেরিয়া আছে, জলটা কতটা আমরা খেতে পারবো কি পারবো না, বা কংক্রিটের যোগ্য কিনা। কংক্রিটের সাধারণত 250-র নিচে যদি রিডিং থাকে, তাহলে এই কংক্রিটের আমরা এই জলটাকে উপযোগী মনে করব। যদি 250-র উপরে উঠে যায় তাহলে আমরা এই জলটাকে কংক্রিটের যোগ্য বলে মনে করব না, যে না কংক্রিটে কাজে লাগবে না। তো আমরা এখন দেখব যে 0 রিডিং দেখতে পাচ্ছি, আমরা জলের মধ্যে ডুবাবো, দেখি রিডিং কত আসছে। আমি এখন ডুবাচ্ছি। রিডিং আসছে 294। হ্যাঁ, 23 ডিগ্রি টেম্পারেচারে 294 আসছে। কখনো কখনো 300, আমরা রিডিং ধরি 300-র নিচে। তো যাই হোক, এই জলটাতে একটু ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেটা আমাদের 294 পৌঁছাচ্ছে। এই জলটা কংক্রিটের যোগ্য আছে, কিন্তু খাওয়ার যোগ্য খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। এই জলটাকে পিউরিফাই করে, আমার মতে পিউরিফাই করে খেলে পরে আরো বেটার মনে হবে। স্যার, কত হলে এটাকে খাওয়ার যোগ্য মনে করা যায়? মিনিমাম 300 হতে হবে। হ্যাঁ, 300 উপরে হলে হবে না, 300 থাকতে হবে। এখানে আমাদের 294 দেখাচ্ছে। তো যাই হোক, এটা কংক্রিটের যোগ্য বলে গণ্য হবে, কোনো ক্ষতি হবে না। কংক্রিটের কোনো ক্ষতি আসবে না। স্যার, কতক্ষণ ধরে রাখতে হয় এটাকে? এটাকে মিনিমাম 1 মিনিট ধরে রাখতে হয়। 1 মিনিটে রেজাল্ট পেয়ে যাব। 294 আসছে। তাহলে মানে এখানকার বাসিন্দা যারা এই জল খায়, তারা এই জলটাকে একটু ফিল্টার করে খেতে পারে, তাই না? অবশ্যই অবশ্যই, ফিল্টার করে খেলে ক্ষতির সম্ভাবনা কম হবে। কারণ এই জলের কি যে ব্যাকটেরিয়া, আয়রনের পরিমাণ দেখা যাচ্ছে, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না। সেটা যতটা আমরা চেষ্টা করব যেন এই জলটাকে পিউরিফাই করে খাই। কেন যে এই জলের মধ্যে আয়রন এবং ব্যাকটেরিয়ার পরিমাণ কিছু দেখা যাচ্ছে, সেটাকে আমরা পিউরিফাই করে খেলে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না। তাহলে স্যার, বুঝতে পারলেন, এই জলটাকে কিন্তু আমরা একটু ফিল্টার করে খেতে হবে, কারণ এটা ব্যাকটেরিয়ার পরিমাণ একটু দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই করে আমরা জলের চেকও করলাম। আর ভিডিওতে দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তো আমি খুব উপকৃত হব। এই বলে আমি আজকে ভিডিওটা শেষ করছি। নমস্কার।